আপনাদের সাথে আর.এস. আগরওয়াল বইয়ের প্রফিট অ্যান্ড লস অধ্যায়ের প্রত্যেকটা কোশ্চিন আলোচনা করব। আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের লেসন। আপনারা অবশ্যই প্রথম কোশ্চিন দেখতে পাচ্ছেন, বলা হয়েছে ইফ দ্য কোস্ট প্রাইস অফ 4 থিংস বি ইকুয়াল টু দ্য সেল প্রাইস অফ 3 থিংস দেন দ্য প্রফিট পার্সেন্ট ইজ। যদি চারটা জিনিসের ক্রয় মূল্য তিনটা জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান হয় তাহলে লাভের পরিমাণ কত শতাংশ হবে। চলো আমরা দেখে নিচ্ছি কোশ্চিনের সলিউশন। খুবই সহজ কোশ্চিন আছে। সলিউশন, সিপি অফ 4 থিংস, চারটা জিনিসের ক্রয় মূল্য সমান হচ্ছে তিনটা জিনিসের বিক্রয় মূল্যের সাথে। এখান থেকে আমরা সিপি নিয়ে নিচ্ছি অ্যান্ড এখান থেকে আমরা এসপি নিয়ে নিচ্ছি। ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য করে নিয়েছি। ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইন নিয়ে নিলাম। তাহলে এখানে অবশ্যই 3/4 আসবে। যখনই আমরা ক্রস মাল্টিপ্লাই করব তখন দেখো 4-এর সাথে সিপি মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, অর্থাৎ সিপি অফ 4 থিংস পেয়ে যাবো অ্যান্ড এসপি অফ 3 থিংস পেয়ে যাবো। অবশ্যই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখন সিপি এর ভ্যালু কত 3 অ্যান্ড এসপি এর ভ্যালু কত 4। অবশ্যই প্রফিট হয়েছে, দেখো প্রফিট 1 থিংসের হয়েছে। আমরা প্রফিট কত পেলাম 1 পেলাম, অর্থাৎ একটা জিনিসের অবশ্যই প্রফিট হয়েছে। যদি আমরা প্রফিট পার্সেন্ট বার করি তাহলে আমরা অবশ্যই ক্রয় মূল্যের ওপর প্রফিট পার্সেন্ট বার করি। ক্রয় মূল্য কত 3, প্রফিট কত 100, 33 রেশিও 1/3%, 33.13% লাভ হয়েছে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চিনের সলিউশন। আপনাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চিন। আশা করছি আপনারা অবশ্যই কোশ্চিনটা দেখতে পাচ্ছেন। কোশ্চিনের মধ্যে বলা হয়েছে অন সেলিং অ্যান আর্টিকেল at ₹1060 the gain is 20% more than the loss incurred on selling it at ₹950. In order to gain 20% the selling price will be. কোশ্চিনের মধ্যে বলতে চেয়েছে, আমি আপনাদেরকে এই কোশ্চিনের প্রথমে কনসেপ্ট অনুযায়ী সলিউশনটা দেখে দিব এবং তারপরে এই কোশ্চিনের ওপর শর্ট টেক্সটও আপনাদেরকে দেখে দিব। কোশ্চিনের মধ্যে বলতে চেয়েছে যে কোনো বস্তুকে যখন 950 টাকায় বিক্রি করা হচ্ছে তখন যে পরিমাণ লস হচ্ছে, বস্তুটাকে যখন 1060 রুপিসে বিক্রি করা হচ্ছে তখন বস্তুটার ওপর 20% বেশি প্রফিট হচ্ছে। আবার কোশ্চিনের মধ্যে এটাও বলা হয়েছে যদি 20% প্রফিট করতে চায় তাহলে বিক্রয় মূল্য কত রাখতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সলিউশন। সিপি আমরা ধরে নিচ্ছি ₹X টাকা। আর্টিকেলের সিপি আমরা ধরে নিলাম, ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছি X টাকা। এসপি যখন 1060 তখন প্রফিট হচ্ছে এবং আমরা প্রফিট কিভাবে বার করি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করে আমরা প্রফিট বার করি। এসপি যখন ₹950 টাকা তখন লস হচ্ছে এবং আমরা লস কীভাবে বার করি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস করে, ক্রয় মূল্য X বিক্রয় মূল্য 950। এবার দেখো কোশ্চিনের মধ্যে এটাও বলা হয়েছে যখন 950 টাকায় বিক্রি করছে তখন যে পরিমাণ লস হচ্ছে 1060 টাকায় বিক্রি করা হলে তখন এখান থেকে 20% বেশি প্রফিট হচ্ছে, 20% বেশি প্রফিট হচ্ছে, মোর দেন বলা হয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন শর্ত অনুসারে আমরা কি লিখতে পারবো 1060 মাইনাস X ইকুয়াল টু X মাইনাস 950, কিন্তু সমান হয়েছে হয়নি। 20% যেহেতু প্রফিট বেশি তাহলে এখানে আমরা 120/100 দিয়ে দিব, তাহলে আমরা সমান পেয়ে যাব। দেখো 0 0 কেটে গেছে, 2 দিয়ে 6, 2 দিয়ে 5, এই 5টা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, 30 হয়ে গেল, 0 30 হয়ে গেল, 5 5 3 0 0 পেয়ে গেছি, মাইনাস 5x ইকুয়াল টু 6x মাইনাস 0 0 3 থাকলো 54 57। আমরা দেখতে পাচ্ছি 11x পাবো আর এখানে আমরা দেখতে পাচ্ছি 0 0 পেলাম, 0 পেলাম, 11 পেলাম। x ইকুয়াল টু আমরা 1000 পেয়ে যাচ্ছি। x এর ভ্যালু আমরা কত পেলাম 1000 টাকা পেয়ে গেলাম, অর্থাৎ ক্রয় মূল্য কত আর্টিকেলের 1000, ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি 1000। তাহলে যদি বিক্রয় মূল্য 20% প্রফিট করতে হয় তাহলে বিক্রয় মূল্য কত রাখতে হবে
এসপি যদি আমরা ডাইরেক্ট বার করি তাহলে 1000 ইন্টু 120/100। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। এবার চলো আমি আপনাদেরকে শর্ট ট্রিক্সও দেখিয়ে দিচ্ছি। আমরা যদি ডাইরেক্ট সিপি বার করি তাহলে আমরা কি করব, এই এসপি নিলাম 1060, 950 নিয়েছি, 950 নিয়েছি, 950 এড করলাম। কিন্তু এখানে 100 যেহেতু 20% এখানে বেশি প্রফিট হচ্ছে, তাই এখানে কি করব 120/100 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, করে দিয়েছি। এবার নিচে 120/100 প্লাস 1 লাগাবো, আমরা সিবি পেয়ে যাব 1000 টাকা। এবার যদি আমরা এসপি বার করি, যেহেতু 20% যদি প্রফিট করতে হয়, 20% প্রফিট করতে হয় তাহলে বিক্রয় মূল্য কত রাখতে হবে, সিপি কত 1000, 20% যেহেতু প্রফিট করতে হচ্ছে তাহলে 120 দিয়ে মাল্টিপ্লাই, রুপিস 1200। অর্থাৎ যদি 1200 টাকা বিক্রয় মূল্য রাখা হয় বস্তুর, তাহলে অবশ্যই 20% প্রফিট হবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন। আপনাদের অবশ্যই শর্ট ট্রিক্সও বোঝাতে পেরেছি। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। আশা করছি আপনারা অবশ্যই কোশ্চেনটা দেখতে পাচ্ছেন। কোশ্চেনের মধ্যে বলা হয়েছে ডিউ টু 25% ফল ইন দ্য রেট অফ এক্স, ডিমের দাম 25% কমে গেছে। তাহলে অবশ্যই কোয়ান্টিটি বাড়বে, ডিমের পরিমাণটা অবশ্যই বাড়বে। 1 can buy 2 dozen eggs more than before by investing rupees 162। 162 টাকা খরচা করে এখন সে 2 ডজন ডিম বেশি কিনতে পারছে। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল রেট পার ডজন, অরিজিনাল রেট কত ছিল এটাই বার করতে বলা হয়েছে কোশ্চেনের মধ্যে। দেখো সলিউশন। 25% মানে আমরা কত জানি, যদি আমরা 25%কে ভগ্নাংশে পরিণত করি তাহলে এখানে 1/4 আসবে। ফল হচ্ছে কমছে, তাহলে আমরা 1/4 এখানে রাখবো এবং এদিকে আসলে অবশ্যই বাড়বে, এখানে 1/3 হবে। এটা কিভাবে হলো আমি আপনাদেরকে প্রিভিয়াস পার্টে দেখিয়েছি, পার্সেন্টেজের লেসনে আমি আপনাদেরকে সিপিআর মেথডে অবশ্যই দেখিয়ে দিয়েছি। এখানে আমরা x/x+y আকারে রাখি, আর এখানে আমরা x/y আকারে রাখি। প্রাইস কমছে তাহলে অবশ্যই কোয়ান্টিটি অর্থাৎ ডিমের পরিমাণ বাড়বে। এখানে x এর ভ্যালু কত 1, তাহলে 1 প্লাস y এর ভ্যালু কত দিলে 4 হয়ে যাবে 3, তাহলে x এর ভ্যালু 1 দিলাম, y এর ভ্যালু 3 দিলাম, পেয়ে গেছি আমরা। এখান থেকেই আমরা নিয়ে নিয়েছি 1/3 হয়ে গেছে। এদিকে এসেছি অর্থাৎ অবশ্যই ডিমের পরিমাণ বাড়বে, অর্থাৎ কোয়ান্টিটি অবশ্যই বাড়বে যেহেতু প্রাইস কমে যাচ্ছে। এবার আমরা 1/3 অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন 1/3 সমান হবে 2 ডজনের সাথে 2 ডজন। 1 ডজন মানে আমরা কত জানি 12, 1 ডজন মানে আমরা জানি 12, তাহলে 2 ডজন মানে আমরা যাব 24 এর দিকে। 1 ডজন মানে আমরা জানি 12, তাহলে 2 ডজন মানে 24। ওর দিয়ে 1 ইকুয়াল টু আমরা কত পেলাম 72, 1 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 72 ডিমের দাম কত রুপিস 162, 1 এগের দাম কত 162/72। কোশ্চেনের মধ্যে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল কোস্ট পার ডজন, অর্থাৎ 1 ডজন ডিমের দাম কত ছিল এটাই বার করতে বলা হয়েছে। 1 ডজন মানে 12, 1 ডজন মানে আমরা জানি 12, তাহলে 12টা ডিমের দাম হয়ে যাবে রুপিস 162 ইন্টু 12/72, 6 হয়ে গেল, এখানে 2 হয়ে গেল, সরি এখানে কত হলো 27, ঠিক আছে রুপিস 27। 1 ডজন ডিমের দাম কত ছিল 27 রুপিস ছিল। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন। আপনাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 1 ডজন ডিমের দাম 27 রুপিস ছিল। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। আশা করছি আপনারা অবশ্যই কোশ্চেনটা দেখতে পাচ্ছেন। কোশ্চেনের মধ্যে বলা হয়েছে এ মেন সেলস টি এট 10% প্রফিট
and uses a weight which is 20% less than the actual measure, his gain percent is। এক ব্যক্তি সে চা বিক্রি করছে এবং সেখান থেকে 10% লাভ করছে এবং সে ওজনেও 20% কম দিচ্ছে, তাহলে তার প্রফিট পার্সেন্ট কত এটাই বার করতে বলা হয়েছে। দেখো সলিউশন, 20% কম দিচ্ছে অ্যাকচুয়াল মেজারে। মনে করো আমরা 1 কেজি ধরে নিচ্ছি, চায়ের পরিমাণ 1 কেজি ধরে নিচ্ছি। 1 কেজি মানে 1 কিলোগ্রাম, মানে আমরা জানি 1000 গ্রাম, 1000 গ্রাম। এবার সে কী করছে, 20% কম দিচ্ছে কাস্টমারকে, 20% লেস, 20% কম দিচ্ছে অবশ্যই। 1000 অর্থাৎ 1000 গ্রামে, অর্থাৎ 1 কেজি গ্রামে সে 20% যদি কম দেয় তাহলে অবশ্যই প্রফিট করছে, অবশ্যই কী করছে, প্রফিট করছে। তাহলে কাস্টমারকে দিচ্ছে কত, কাস্টমারকে দিচ্ছে কত, 800 গ্রাম, 800 গ্রাম দিচ্ছে কাস্টমারকে। তাহলে অবশ্যই তার প্রফিট হচ্ছে। আমি আপনাদেরকে প্রিভিয়াস পার্টে দেখেছিলাম প্রফিট পার্সেন্ট যদি এভাবে যদি কোশ্চিন থাকে তাহলে আমরা প্রফিট পার্সেন্ট কীভাবে বার করব। লেস কোয়ান্টিটি বাই কোয়ান্টিটি গিভেন টু দ্য কাস্টমার, কোয়ান্টিটি গিভেন টু দ্য কাস্টমার। কাস্টমারকে দিচ্ছে কত, 800 গ্রাম, যেহেতু 20% লেস দিচ্ছে। 1000-এর সাথে যদি আমরা 20% বার করি, 1000-এর মধ্যে যদি আমরা 20% বার করি তাহলে অবশ্যই 200 গ্রাম হচ্ছে, 200 গ্রাম হচ্ছে। তাহলে অবশ্যই দিচ্ছে কত গ্রাম, কাস্টমারকে 800 গ্রাম দিচ্ছে, কাস্টমারকে দিচ্ছে 800 গ্রাম। কত গ্রাম কম দিচ্ছে, 200 গ্রাম কম দিচ্ছে। প্রফিট পার্সেন্ট বার করব, 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, 0 0 কেটে গেল, 2 দিয়ে 4, 4 দিয়ে 25% প্রফিট করছে। সে ওজনে কত শতাংশ প্রফিট করছে, 25% প্রফিট করছে। ওয়েটে সে 25% প্রফিট করছে এবং সে কোশ্চেনের মধ্যেও দেখো বলা হয়েছে 10% প্রফিট করছে, 10% প্রফিট করছে। তাহলে তার অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্ট কত, অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্ট কত হবে। অ্যাকচুয়াল যদি আমরা প্রফিট পার্সেন্ট বার করি তাহলে এটা দাঁড়াবে 10 + 25 + 10 × 25/100। এটা কোশ্চেনের মধ্যে গিভেন ছিল, এটা গিভেন প্রফিট ছিল তার। আমরা ওজনের মধ্যে প্রফিট বার করেছি, তাহলে তার অ্যাকচুয়াল প্রফিট হবে 10 + 25 + 10 × 25/100, 0 0 কেটে গেল, 35 + 2.5, 37.5 শতাংশের প্রফিট করছে। সে টোটালে মোটের ওপর 37.5% প্রফিট করছে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন। আপনাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। আশা করছি আপনারা অবশ্যই কোশ্চেনটা দেখতে পাচ্ছেন। কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে এ সোফা সেট ক্যারিং এ সেল প্রাইস টিকিট অফ ₹5000 is sold at a discount of 4%, thereby gaining 20%. The trader's cost price of the sofa set is। সোফা সেটের মার্কেট প্রাইস কত আছে, প্রাইস টিকিট অফ ₹5000, অর্থাৎ মার্কেট প্রাইস আছে 5000 টাকা। মার্কেট প্রাইস কত, 5000, 5000 টাকা আছে। ডিসকাউন্ট দিচ্ছে কাস্টমারকে, ডিসকাউন্ট দিচ্ছে কত শতাংশের, 4% ডিসকাউন্ট দিচ্ছে, 4% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে এসপি কত হয়ে যাবে, বিক্রয় মূল্য কত হয়ে যাবে, 4%-এর যদি ডিসকাউন্ট দিই তাহলে যদি আমরা ডাইরেক্ট এসপি বার করি 96/100 হয়ে যাবে, যেহেতু 4%-এর ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে যদি আমরা ডাইরেক্ট বার করি তাহলে 96/100 হয়ে যাবে, 0 0 কেটে গেল। এবং এগুলো কিভাবে হয় সেটা আমি পার্সেন্টেজের পার্ট নাম্বার 1-এ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমরা ডাইরেক্ট বার করছি, 0 0 3 থাকলো, 45, 48 হয়ে গেলো, 48 হয়ে গেল। আমরা বিক্রয় মূল্য পেয়ে গেছি সোফা সেটের 4800 টাকা। এবার যদি আমরা ক্রয় মূল্য বার করি তাহলে আমরা কিভাবে বার করব। আমি আপনাদেরকে দেখেছিলাম ফার্স্ট পার্টে কিভাবে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করি। বিক্রয় মূল্য কত, এত টাকা।
দেখো 20% প্রফিট করছে। যখন এত টাকায় বিক্রি করা হচ্ছে তখন কত শতাংশের প্রফিট করছে? 20%-এর প্রফিট করছে। তাহলে এখানে 100/120 হয়ে যাবে। যদি আমরা ক্রয় মূল্য বার করি বিক্রয় মূল্য থেকে, তখন আমরা এইভাবে অ্যাপ্লাই করব। 0 0 কেটে গেল, 2 দিয়ে এখানে 10ই রাখলাম, 12 দিয়ে এখানে 400 হয়ে গেল, রুপিস 4000, 4000 টাকা আমরা পেয়ে গেছি। সোফা সেটের ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি কত? 4000 টাকা। সোফা সেটের বিক্রয় মূল্য দেখো 4800 টাকা। সোফা সেটের ক্রয় মূল্য 4000 টাকা, অবশ্যই 20% প্রফিট হয়েছে। দেখো 4000 টাকা সিপি, 800 প্রফিট, যেহেতু বিক্রয় মূল্য 4800, তাহলে 800 পেয়ে যাবো আমরা প্রফিট। 100 দিয়ে মাল্টিপ্লাই করো, 0 0 কেটে গেলো, 4 দিয়ে 4 দিয়ে 20% আছে। 20% আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ 20% আছে, 20% প্রফিট আছে, তাহলে অবশ্যই ক্রয় মূল্য সঠিক অ্যান্সার আছে 4000, অবশ্যই সঠিক অ্যান্সার আছে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। আশা করছি আপনারা অবশ্যই কোশ্চেনটা দেখতে পাচ্ছেন। কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে এ শপকিপার ক্লেমস টু সেল হিজ আর্টিকেল অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%। এক দোকানদার সে তার বস্তুর ওপর 10% ছাড় দিচ্ছে, বাট কিন্তু মার্কস হিজ আর্টিকেল বাই ইনক্রিজিং দ্য কস্ট অফ ইচ বাই 20%। কিন্তু সে কী করেছে? ক্রয় মূল্যের উপর 20% দাম বৃদ্ধি করে মার্কেট প্রাইস তৈরি করে দিয়েছে, তারপরে সে 10% ছাড় দিচ্ছে। হিজ গেন পার্সেন্ট ইজ, তাহলে তার প্রফিট কতটুকু হয়েছে, কত পরিমাণ হয়েছে সেটাই বার করতে বলা হয়েছে। কত শতাংশ হয়েছে সেটাই বার করতে বলা হয়েছে। সলিউশন আমরা দেখে নিচ্ছি। সে কী করছে? কোস্ট প্রাইসের ওপর যদি আমরা কোস্ট প্রাইস 100 রুপিস 100 রুপিস ধরে নিই, তাহলে মার্কেট প্রাইস কত হয়ে যাবে? 20% সে বৃদ্ধি করে দিচ্ছে, 20% বাড়িয়ে দিচ্ছে, তাহলে মার্কেট প্রাইস 120 হয়ে যাবে। 120 টাকা আমরা পেয়ে যাবো মার্কেট প্রাইস, যেহেতু 20% দাম বৃদ্ধি করে রেখেছে। তাহলে মার্কেট প্রাইস সে কত করেছে? 120। এবার সে ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট পার্সেন্ট কত দিচ্ছে? 10% ডিসকাউন্ট দিচ্ছে, 10% ছাড় দিচ্ছে। এখান থেকে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। কোথায় থেকে ছাড় দিচ্ছে? মার্কেট প্রাইস থেকে সে 10% ছাড় দিচ্ছে। যদি আমরা ডাইরেক্ট বিক্রয় মূল্য বার করি তাহলে 90/100 আসবে। 0 0 0 0 কেটে গেল, 108। আমরা বিক্রয় মূল্য পেলাম 108 টাকা, ক্রয় মূল্য কত? 100, পেয়েছি কত? 108। তাহলে অবশ্যই প্রফিট হয়েছে। প্রফিট কত টাকার হয়েছে? 8 টাকার হয়েছে। যদি আমরা প্রফিট পার্সেন্ট বার করি তাহলে অবশ্যই ক্রয় মূল্যের ওপর বার করা হয় 8%, পেয়ে গেলাম আমরা প্রফিট। কত শতাংশ প্রফিট পেলাম? 8% আমরা প্রফিট পেলাম। বস্তুর মধ্যে তার প্রফিট হয়েছে 8%। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। আশা করছি আপনারা অবশ্যই কোশ্চেনটা দেখতে পাচ্ছেন। কোশ্চেনের মধ্যে বলা হয়েছে এ ডিলার অফার্স এ ডিসকাউন্ট অফ 10% অন দ্য মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসের ওপর 10% ছাড় দিচ্ছে আর্টিকেলের মধ্যে। অ্যান্ড স্টিল মেক্স এ প্রফিট 20%, সে আবার 20% প্রফিটও করছে। ইফ ইটস মার্কেট প্রাইস রুপিস 800 দেন দ্য কোস্ট প্রাইস ইজ। যদি মার্কেট প্রাইস 800 টাকা থাকে তাহলে ক্রয় মূল্য কত সেই আর্টিকেলের? এটাই বার করতে বলা হয়েছে। মার্কেট প্রাইস কত? 800, 800 টাকা। 10% ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট পার্সেন্ট 10%। এখান থেকে আমরা এসপি পেয়ে যাব, 10% ছাড় দিচ্ছে। কোথায় থেকে? মার্কেট প্রাইস থেকে 10% যদি ছাড় দিই তাহলে যদি আমরা ডাইরেক্ট বার করি 90/100 পেয়ে যাব আমরা বিক্রয় মূল্য। 800 × 90/100 আমরা পেয়ে যাচ্ছি বিক্রয় মূল্য। দেখো 0 0 কেটে গেল, রুপিস 720। 10% ছাড় দেওয়ার পর যখন বিক্রয় মূল্য 720 টাকা হচ্ছে তখনও তার 20% প্রফিট হচ্ছে। 20% কী হচ্ছে? প্রফিট হচ্ছে। কোশ্চেনের মধ্যে আর্টিকেলের কোস্ট প্রাইস বার করতে বলা হয়েছে। সিপি যদি আমরা ডাইরেক্ট বার করি তাহলে আমরা কীভাবে বার করব? বিক্রয় মূল্য থেকে। বিক্রয় মূল্য কত? 720। প্রফিট যেহেতু 20% হচ্ছে তাহলে 100/120। 0 0 কেটে গেল, 6, রুপিস 600।
বস্তুর আর্টিকেলের ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 600 টাকা। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। আর্টিকেলের সিপি আমরা কত পেলাম? 600 টাকা পেলাম। আমরা ডাইরেক্ট এসপি থেকে সিপি বার করে নিয়েছি এই ফর্মুলায় ফেলে। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। আশা করছি আপনারা অবশ্যই কোশ্চেনটা দেখতে পাচ্ছেন। কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে দ্য মার্কেট প্রাইস অফ এ শার্ট অ্যান্ড ট্রাউজার্স আর ইন দ্য রেশিও 1:2। মার্কেট প্রাইসের যে রেশিওটা আছে শার্ট এবং ট্রাউজারের সেটা দেওয়া হয়েছে 1:2। দ্য শপকিপার গিভস 40% ডিসকাউন্ট অন দ্য শার্ট। শার্টের ওপর 40% ছাড় দিচ্ছে। ইফ দ্য টোটাল ডিসকাউন্ট অন বোথ ইজ 30%, টোটালে 30% 30% ছাড় দিচ্ছে। দ্য ডিসকাউন্ট অফার অন দ্য ট্রাউজার্স ইজ, ট্রাউজারে কত শতাংশের ছাড় দিবে এটাই বার করতে বলা হয়েছে। দেখো মার্কেট প্রাইসের রেশিও বলা হয়েছে শার্ট অ্যান্ড ট্রাউজারের মার্কেট প্রাইসের রেশিও কত? 1:2 বলা হয়েছে। 1:2 বলা হয়েছে। সাম অফ রেশিও আমরা জানি, সাম অফ রেশিও কীভাবে বার করি? 1 + 2 কত হচ্ছে? 3। টোটালে অর্থাৎ সাম অফ রেশিও আমরা আনুপাতিক যোগফল পেয়ে গেলাম কত? 3। টোটালে 30%-এর ছাড় দিচ্ছে, তাহলে এসপি কত হয়ে যাবে? টোটালে যদি 30% ছাড় দিই তাহলে আমরা এসপি পেয়ে যাচ্ছি 70। যদি আমরা ডাইরেক্ট বার করি তাহলে 3 × 70/100, 0 0 কেটে গেল 21/10 পেয়ে গেছি আমরা 21/10 এসপি। এবার শার্টের মধ্যে 40%-এর ছাড় দিচ্ছে, 40%-এর ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে 40%-এর। তাহলে আমরা এখান থেকে এসপি পেয়ে যাব। এসপি শার্টের বিক্রয় মূল্য, শার্টের জায়গায় কত আছে? 1 আছে, তাহলে আমরা শার্টের বিক্রয় মূল্য বার করছি। 40% যেহেতু ছাড় দিচ্ছে, 60/100 কত পাচ্ছি আমরা? 0 0 কেটে গেল, 2 দিয়ে 3, 2 দিয়ে 5, 3/5 পেয়ে গেলাম। এ তো পেয়ে গেছি শার্টের বিক্রয় মূল্য। এবার বলা হয়েছে যে ট্রাউজারে কত শতাংশ ছাড় দিবে সেটা বার করো। ট্রাউজারে আমরা দেখে নিচ্ছি, ট্রাউজারে লেট ধরে নিচ্ছি, ট্রাউজারে X%-এর ছাড় দিবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? যদি X%-এর ছাড় দিই তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে ট্রাউজারের জায়গায় কত? 2 × X%-এর ছাড় দিচ্ছে 100 - X/100, আমরা এটা পেয়ে যাব। এবার আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন অনুযায়ী যদি সাজাই তাহলে এটা দাঁড়াবে 3/5 প্লাস 2 × 100 - X/100 ইকুয়াল টু টোটালে কত পাচ্ছি? 21/10, 21/10 পেলাম। ওর দিয়ে আমরা নিচে কত পাবো? 100 পাবো। এদিকে আমরা 21/10ই পাচ্ছি। এখানে আমরা 60 পাবো, প্লাস এখানে 200 - 2x পাবো, এটাই পাবো আমরা। ওর দিয়ে এখানে 0 0 কেটে গেল, 21 হয়ে যাবে, 21 × 10 210 হয়ে যাবে, 210 পেয়ে যাবো। এখানে দেখো আমরা কত পাচ্ছি? 260 - 2x পাচ্ছি। ওর দিয়ে যদি আমরা x = বার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যখন এই দিকে আসবে তখন -210 হয়ে যাবে। এখানে আমরা 50 পেলাম বাই 2, 25%-এর ছাড় দিবে। ট্রাউজারে 25%-এর ছাড় দিবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন। ট্রাউজারে কত শতাংশের ছাড় দিবে? 25%-এর ছাড় দিবে। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। আশা করছি আপনারা অবশ্যই কোশ্চেনটা দেখতে পাচ্ছেন। কোশ্চেনের মধ্যে বলা হয়েছে এ শপকিপার মার্কস হিজ গুড টু গেন 35% বাট হি অ্যালাউস 10% ডিসকাউন্ট ফর ক্যাশ পেমেন্ট, হিজ প্রফিট পার্সেন্ট ইজ। এই কোশ্চেনের সলিউশন আমি আপনাদেরকে দুটো মেথডে দেখিয়ে দিব। কোশ্চেনের মধ্যে বলা হয়েছে শপকিপার এক দোকানদার 35%-এর প্রফিট করেছে মার্কেট প্রাইসের মধ্যে, এবং 2% যখন ক্যাশ পেমেন্ট করা হচ্ছে তখন সে 2% ছাড় দিচ্ছে, তাহলে তার প্রফিট পার্সেন্ট কত? দেখো সলিউশন আমি আপনাদেরকে দুটো প্রসেসে এই কোশ্চেনের সলিউশন লিখে দিব। সিপি যখন ₹100
তখন এমপি কত 30%, তার প্রফিট হচ্ছে, তাহলে অবশ্যই 135 135 আমরা এমপি পেয়ে গেলাম। এবার সে ক্যাশ পেমেন্টে 10% ছাড় দিচ্ছে, 10% ছাড় দিচ্ছে, তাহলে অবশ্যই এসপি কত হয়ে যাবে, এটা ডিসকাউন্ট পার্সেন্ট, তাহলে অবশ্যই এসপি হয়ে যাবে 135 ইন্টু 90/100, এটা পেয়ে যাবো আমরা। 0 0 কেটে গেল, 9 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 9 45, 5 আসলো 4, 27 4 31, 3 থাকলো 12/10, আমরা এসপি পেয়ে গেলাম 121.50। এত টাকা আমরা কি পেয়ে গেছি, এসপি পেয়ে গেছি, বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি। যদি আমরা প্রফিট পার্সেন্ট বার করি তাহলে আমরা ক্রয় মূল্যের ওপর প্রফিট পার্সেন্ট বার করি। ক্রয় মূল্য কত 100, 100-এর মধ্যে তার প্রফিট কত হচ্ছে 21.50, এর প্রফিট হচ্ছে 21.50 এর প্রফিট হচ্ছে, অবশ্যই প্রফিট কত হচ্ছে 21.5 এর প্রফিট হচ্ছে, কারণ 100 তার ক্রয় মূল্য আছে, ইন্টু 100, 21.5%-এর প্রফিট হচ্ছে। কত শতাংশের লাভ হচ্ছে 21.5% লাভ হচ্ছে। এবার আমি আপনাদেরকে অন্য মেথডও দেখে দিচ্ছি। কত শতাংশ ছাড় দিচ্ছে, 10% ছাড় দিচ্ছে, তাহলে মাইনাস, তার প্রফিট কত হচ্ছে, যদি আমরা এটাকে বি রাখি, এটাকে বি রাখলাম, এর এ দিচ্ছি 35%, যেহেতু তার প্রফিট হচ্ছে, প্লাস আমরা জানি এ প্লাস বি প্লাস এ ইন্টু b/100, তার হোল পার্সেন্ট। এ কত, এর জায়গায় প্লাসও আছে তাহলে 35, বি এর জায়গায় মাইনাস আছে মানে -10, প্লাস মাইনাসে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, 10 ইন্টু 35/100%, দেখো কত হচ্ছে 25 পেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কত 25, মাইনাস 0 0 কেটে যাবে 3.5, 0.5 এদিকে 4 হয়ে যাবে, 21.5%, 21.5% তার প্রফিট হয়েছে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেনের সলিউশন। আপনাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। এবং আপনাদের বলছি আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ারও করবেন। আমরা দেখতে পাচ্ছি 21.5%-এর প্রফিট হয়েছে। এবার চলো আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। আশা করছি আপনারা অবশ্যই কোশ্চেনটা দেখতে পাচ্ছেন। কোশ্চেনের মধ্যে বলা হয়েছে এ ট্রেডার মার্কস হিজ গুডস অ্যাট সাচ এ প্রাইস দ্যাট হি ক্যান ডিডাক্ট 15% ফর ক্যাশ অ্যান্ড ইয়েট মেক 20% প্রফিট। দ্য মার্কড প্রাইস অফ অ্যান আইটেম হুইচ কোস্ট হিম ₹90 ইজ। সে কী করেছে, সে তার বস্তুর ওপর 15% ছাড় দিচ্ছে এবং 20% প্রফিটও করছে। মার্কেট প্রাইস কত ছিল, মার্কেট প্রাইস কত ছিল সেটাই আমাদের বার করতে বলা হয়েছে কোশ্চেনের মধ্যে, এবং বস্তুর ক্রয় মূল্য কোশ্চেনের মধ্যে বলা হয়েছে ₹90। দেখে নিচ্ছি আমরা সলিউশন। সিপি কত বলা হয়েছে, বস্তুর 90, প্রফিট কত করছে 20% প্রফিট করছে, প্রফিট পার্সেন্ট বলা হয়েছে, তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব কত 90 ইন্টু 120/100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 108 টাকা আমরা পেয়ে গেছি বিক্রয় মূল্য। এবার সে 10% না 15% ছাড় দিয়েছে, 15% ছাড় দিয়েছে, কোথায় ডিডাক্ট করেছে, ডিডাক্ট পার্সেন্ট কত 15%, কোথায় থেকে ছাড় দিচ্ছে, মার্কেট প্রাইস থেকে। আমরা তো মার্কেট প্রাইস জানি না, মার্কেট প্রাইসই বার করব। যদি আমরা লেট মার্কেট প্রাইস ₹X টাকা ধরে নিই, X টাকার মধ্যে সে 15% ছাড় দিয়ে তার 20% প্রফিট হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে 108। 15% যখনই ছাড় দিচ্ছে তখন এসপি কত হয়ে যাবে, এসপি এক্সের মধ্যে 85/100 হয়ে যাবে, আমরা এটা পেয়ে যাব 85/100, মানে 5 দিয়ে যদি আমরা ডিভাইড করি 70x/20, এটা পেয়ে যাব। দেখো মার্কেট প্রাইস যখন X টাকা ছিল, 15% ছাড় দেওয়ার পর ক্রয় মূল্যের মধ্যে 20% প্রফিট হচ্ছে, তখন আমরা এসপি কত পেয়ে যাচ্ছি 108। তাহলে এই এসপি অ্যান্ড এই এসপি, এই দুটো এসপি কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 17x/20 ইকুয়াল টু কত
108 108। এই বিক্রয় মূল্য এবং এই বিক্রয় মূল্যকে আমরা কি করেছি, সমান করে দিচ্ছি। এখান থেকে ওর দিয়ে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব 108 ইন্টু 20/17 মাল্টিপ্লাই করো, কত হচ্ছে 0.16 এবার যদি আমরা এক্সের ভ্যালু বার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 17 দিয়ে যদি আমরা 2160কে ডিভাইড করি তাহলে 1 দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 4 হয়ে যাবে এখানে। 2 দিয়ে আমরা দেখতে পাচ্ছি 34 পাচ্ছি, 2 আসলো 6 না 0 পেয়ে যাচ্ছি 120। 7 দিয়ে আমরা দেখতে পাচ্ছি 9 পেলাম 127 ইস টু 1/17 এ তো আমরা পেয়ে যাচ্ছি মার্কেট প্রাইস। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেন সলিউশন। আমরা মার্কেট প্রাইস কত পেলাম, 127/1/17, এত টাকা আমরা মার্কেট প্রাইস পেয়ে গেছি। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কোশ্চেন সলিউশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।